হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তোমরা প্রত্যেকেই এতক্ষণে খবর তো পেয়ে গেছো এসএসসি জিডির নোটিফিকেশন। তো তার আগে এটুকুই বলবো, যাতে তোমাদের প্রিপারেশনটা একদম কম্প্যাক্ট ভাবে হয়, কতটুকু পড়বে আর কতটুকু ছাড়বে। আমি অলওয়েজ বলি যে অনেক কিছু থাকবে, বাট তোমাকে তার মধ্যে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কও কিন্তু করতে হবে। তো তাই জন্যই আপকামিং যে জিডির এক্সামটা হতে চলেছে, তুমি সেই জিডির এক্সামের জন্য কোন কোন টপিক, অবশ্যই সেটা জিকে জিএস অর্থাৎ 25 নম্বরের যেটা থাকছে তোমাদের, সরি 25টা যে কোয়েশ্চেন থাকবে তোমাদের, তার মধ্যে থেকেই কিন্তু সেটা তোমাদেরকে বলে দেবো যে এই কটা টপিক কিন্তু তোমাকে বেছে নিতে হবে। তো চলো, আমার আজকের টপিক হচ্ছে এসএসসি জিডি 2026-এ যে পরীক্ষা হতে চলেছে তার মধ্যে জিকে জিএস এর কিছু ইম্পর্টেন্ট টপিক। প্রথমেই তোমাদেরকে আমি একদম হাতে ধরে কিছু টপিক আমি লিখছি, যেগুলো কিন্তু বাদ দেওয়া চলবে না। সবার প্রথমেই আমি চলে যাব ডান্স। অবশ্যই, কারণ তুমি লিখে নাও, এখান থেকে একটা প্রশ্ন আসবে, সেকেন্ড আমি চলে যাচ্ছি স্পোর্টস, এর ডিটেলসটা আমি বলবো। থার্ড আমি চলে যাচ্ছি টেম্পল, অর্থাৎ তোমার উত্তর ভারতের মন্দির, দক্ষিণ ভারতের মন্দির এবং মধ্য ভারতের মন্দির কিরকম, কোনটাকে কি বলে, কোন মন্দির কোথায় অবস্থিত, টেম্পল। আচ্ছা, তারপরে এখানে চলে এসো, আর কি এখানে ধরবে, 4 নম্বর দিয়ে ছোট করে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে সেন্সাস, সেটা হচ্ছে জনগণনা, অন্যতম একটি ফেমাস টপিক। তারপরে চলে আসি 5 নাম্বার টপিকের মধ্যে রয়েছে আর্টিকেল, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে যে সমস্ত অনুচ্ছেদ গুলো রয়েছে সেইগুলো। তারপরে চলে এসো ভিটামিনস, অর্থাৎ সায়েন্সের থেকে ভিটামিন, এইগুলো অবশ্যই কোন ভিটামিন কোন রোগের জন্য দায়ী বা কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, আর এই অমুক ভিটামিনের রাসায়নিক নাম কি, আসতেই পারে। 7 নম্বর তোমার রয়েছে সোলার সিস্টেম, এটা খুব একটা মানে কখনো কখনো দিয়েছে প্রিভিয়াস কোশ্চেনে, সোলার সিস্টেমের থেকেও কখনো আসতে পারে, বাট এটা অপশনাল, আমি এটা অপশনাল বলবো, মানে এটা তুমি পড়তেও পারো, তাও দেখে রেখো, অবশ্যই বলবো না যে একদম দেখে যেও না। তারপরে তোমার টপিকে চলে এসো 5 ইয়ার প্ল্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, 5 ইয়ার প্ল্যান। তারপরে 9 নম্বরের টপিকে চলে এলাম, সেটা হচ্ছে সিএম এবং গভর্নর। রিসেন্টলি যেমন আমাদের দেশের মধ্যে ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে, কোন দেশের গভর্নর নিযুক্ত হয়েছে এবং গভর্নরের এজ ক্রাইটেরিয়া কত, সিএম এর এজ ক্রাইটেরিয়া কত, কোন স্টেটের সিএম কে রয়েছেন, সেগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। তারপরে 10 নম্বরে আরো একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস। এইবার আমি কিছু পার্টিকুলারলি বিষয়ে বলে দিই, তার মধ্যে তোমাদের এই যে ডান্সের মধ্যে যদি আমরা দেখি কি কি পাবো, সেখানে কিন্তু ক্লাসিক্যাল ডান্স রয়েছে ফোক ডান্স, এবং তোমাকে প্রত্যেকটা জেলা ভিত্তিক, অর্থাৎ কোন রাজ্যের জন্য কোন নৃত্য এবং যে 8টা ক্লাসিক্যাল ডান্স রয়েছে তার বিশেষ বিশেষ কিছু এক্সপোনেন্ট, অর্থাৎ যারা তাতে পারদর্শী ছিলেন এবং কোনটা বেশি করে পড়বে, অর্থাৎ দেখবে যে সমস্ত এক্সপোনেন্টরা বা বিশিষ্ট যারা শিল্পী, তাদের সাথে কোন রকম ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, এই যে সমস্ত অ্যাওয়ার্ড গুলোর নাম রয়েছে, কত সালে পাচ্ছেন সেটা দেখবে। ফোক ডান্সের ক্ষেত্রেও বিশেষ করে কোন রাজ্যে সব থেকে বেশি লোকনৃত্য দেখা যায়, লোকনৃত্যর যে সমস্ত কালচার বা কোন সম্প্রদায়ের, অর্থাৎ সেই রাজ্যের কোন সম্প্রদায়রা সেই ডান্সটাকে ফলো করছে, তা কোনো ট্রাইব আছে কিনা সেটা দেখতে হবে। নেক্সট টপিক রয়েছে স্পোর্টসের থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, এই ক্ষেত্রে অর্থাৎ এসএসসি জিডির ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো বেশ ধরন দেখা যায়, যেমন হচ্ছে ওয়েট অফ বল, মানে বলের ওজন, বা একটা ক্রিকেট বলের ওজন কত হতে পারে, একটা ব্যাট কত লম্বা হতে পারে, মাঠের আয়তন, অর্থাৎ একটা টেনিস কোর্ট, যেটা টেনিস কোর্ট আমরা বলি, সেই টেনিস কোর্টের মাপ কত হতে পারে, একটা ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে বা যেটা পিচ আমরা বলি সেটা দৈর্ঘ্য কত হতে পারে, এবং অনেক সময় ব্যাডমিন্টন খেলার সেই কোর্ট হতে পারে। তো এইগুলো কিন্তু এই জিডির জন্য স্পেশালি দেয়। আর ব্যক্তিত্বর নাম তোমাকে দিয়ে দেবে, যে অমুক একটা নাম দিয়ে বলতে পারে যে নীরাজ চোপড়া,
কোন খেলার সাথে যুক্ত, অপশন দেবে তোমাকে। তো সেই রকম ব্যক্তিত্বের নাম দিয়ে তার পাশাপাশি কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন খেলার সাথে যুক্ত, তাহলে স্পোর্টসের সেক্টর থেকে সেটা দিলাম। আর টেম্পল তো বলেই দিলাম, টেম্পল বিশেষ করে ওই যে বললাম উত্তর ভারতের মন্দিরের বিশেষ কি ধরনের শৈলী রয়েছে, অর্থাৎ ডিজাইনটা আলাদা কেন, এবং দক্ষিণ ভারতের মন্দিরের ডিজাইনটা কিরকম। আর নাম দিয়ে বলতে পারে, যখনই তোমরা এগুলো পড়বে, পড়ার পাশাপাশি কিন্তু উদাহরণগুলো থাকবে, সেটা অবশ্যই করে দেখবে, এবং দিয়ে বলতে পারে যেটা এটা কোথায় অবস্থিত, দক্ষিণ ভারতীয় মন্দির না উত্তর ভারতের মন্দির না মধ্য ভারতে অবস্থিত। টেম্পলটা ইম্পর্টেন্ট। আর সেন্সাস তো কি বলবো, সেন্সাস তো একটা পেটেন্ট টপিক এসএসসির জন্য, যেহেতু এসএসসি জিডি সেটা স্টাফ সিলেকশন কমিশনই পরীক্ষা নিয়ে থাকে। এই সেন্সাস থেকে কিন্তু প্রশ্ন থাকেই প্রত্যেক বছর, সেন্সাসের এভরিথিং, মানে কোনটা হাইলি লিটারেট, কোনটা তোমার হচ্ছে গিয়ে কম লিটারেট, কোনটাতে তোমাদের ফিমেলের এবং মেলের রেশিও কত রয়েছে, চিলড্রেনদের এখানে রেশিওটা কত রয়েছে, তো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু পড়তে হবে, এলাকা ভিত্তিক গড় কত, সেই জিনিসগুলো দেখতে হবে। আর আর্টিকেল কি বলবো, আর্টিকেল তো তোমাদের জানোই, ভারতীয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে বিশেষ বিশেষ যে আর্টিকেল গুলো রয়েছে, মোটামুটি আমাদের ইলেকশন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গভর্নর, সিএম, আমাদের যেটা তোমাদের বলো ডিপিএসপি, তারপরে আমাদের রাইটস এর উপরে যে সমস্ত আর্টিকেল গুলো রয়েছে, সেই ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। আর ভিটামিন থেকে বললাম, এটা একটা জিএস এর সাবজেক্টের মধ্যেই বললাম যে ভিটামিনটা মোটামুটি এসএসসির খুব প্রিয় একটা টপিক, সেখান থেকে অ্যাওয়ার্ড কিন্তু সেখান থেকে প্রশ্ন কিন্তু থাকে। আর সোলার সিস্টেমের মধ্যে বিভিন্ন প্ল্যানেট সম্পর্কে থাকতে পারে, রেড প্ল্যানেট কাকে বলা হয়, যদি কিছু প্রশ্ন ইজি হয় তো সেই ক্ষেত্রে দিতে পারে, কোন প্ল্যানেটের স্যাটেলাইট বলতে পারে যে এটা তোমার কি নাম রয়েছে, সেটা দিয়ে প্রশ্ন আসতে পারে। আর 5 ইয়ার প্ল্যান, এই যে 5 ইয়ার প্ল্যানটা বললাম, অবশ্যই করে প্রত্যেকে 5 ইয়ার প্ল্যান কোন সাল থেকে কত সাল অব্দি কোন ইয়ারের প্ল্যানিংটা ছিল, 1 ইয়ার যেটা প্রথম 5 ইয়ার প্ল্যান, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, থার্ডের ক্ষেত্রে গ্যাপ হয়েছিল, কোনটাতে গ্যাপ হয়েছিল, কোনটার সময় গ্রিন রেভলিউশন দেখা গিয়েছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু দেখে যাবে। কারণ এসএসসির এগুলো খুব মানে ফেভারিট একটা টপিক, সমস্ত রকম পরীক্ষায়, জিডি বলো, এমটিএস বলো, সিএইচএসএল বলো, এই সমস্ত পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। সিএম এবং গভর্নর তো বলেই দিলাম। আর রয়েছে অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস এর মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে পদ্ম অ্যাওয়ার্ডস গুলো। যে পদ্ম অ্যাওয়ার্ডস রয়েছে তার মধ্যে রয়েছে বিভূষণ, একটা রয়েছে বিভূষণ, তারপরে পদ্ম ভূষণ, আর এবং পদ্মশ্রী। এই বছরের জন্য অবশ্যই এটা কিন্তু কারেন্ট প্লাস স্ট্যাটিক, আবারও বলে রাখছি, এই টপিক মানে এসএসসি না একটা জিনিস ফোকাস রাখে যে তোমাকে কোথা থেকে কারেন্টের প্রশ্ন দিতে পারে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এখান থেকে কিন্তু সিএ তেও দেবে তোমাকে প্রশ্ন, সিএ এর প্রশ্ন কিন্তু তোমার এখানে আসবে। তার পাশাপাশি স্ট্যাটিক, স্ট্যাটিক দিয়েও বলতে পারে অমুক ব্যক্তিত্ব কত সালে পদ্মভূষণ বা পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডটি পেয়েছেন, বা এই বছর কতজন পদ্মবিভূষণ অ্যাওয়ার্ড পেয়েছেন, বা কতজন মরণোত্তর পেয়েছেন পুরস্কারটি, বা কোন সেক্টরের থেকে তিনি বিলং করেন যিনি এবছর পদ্মভূষণ পুরস্কার বা পদ্মশ্রী পুরস্কারটি পেয়েছেন। তো এই কটা টপিক তোমাদের কিন্তু চোখ বন্ধ করে দেখতে হবে। এছাড়াও এর বাইরেও যদি বলি, সেগুলো হচ্ছে তোমাদের আমাদের ভারতের মধ্যে রামসার সাইট, কতগুলো রামসার সাইট রয়েছে, তারপরে টাইগার রিজার্ভ, কতগুলি টাইগার রিজার্ভ রয়েছে, নিউ কোনো এডিশন, যেটা নিউ এডিশন গুলো হচ্ছে সেগুলো একটু জেনে রাখবে। তারপরে ন্যাশনাল পার্ক, কোন ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, ন্যাশনাল পার্ক সেটা আসতে পারে। তারপরে হচ্ছে তোমাদের অবশ্যই ন্যাশনাল পার্কেরটা যখন বললাম, এর পাশাপাশি তোমার হচ্ছে গিয়ে ইউনেস্কো হেরিটেজ সাইট, ইউনেস্কোর যেই হেরিটেজ সাইট রয়েছে, হেরিটেজ সাইট, সেইগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবে। বর্তমানে 44টা রয়েছে, লেটেস্ট যেটা ইনক্লুড হলো সেই লেটেস্টটা একটু দেখতে হবে। আর আরেকটা জিনিস যেটা দিয়ে থাকে জিডির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য এবং তার রাজধানী, বা প্রতিবেশী দেশ কোনটা কোনটা রয়েছে, কার কার সাথে ইন্ডিয়া বর্ডার শেয়ার করছে, এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রা, এটাও কিন্তু বেশ, বৈদেশিক মুদ্রা কখনো কখনো কিন্তু কোনো কোনো শিফটে এই প্রশ্নগুলো কারেন্সি, অর্থাৎ বাইরের দেশের কারেন্সির থেকেও কিন্তু প্রশ্ন দিতে দেখা গেছে।
তো মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম একটা ভিডিওর মধ্যে, তোমরা এই টপিক গুলোকে কভার করো, এখান থেকে ডেফিনেটলি প্রশ্ন পাবেই পাবে, এখান থেকে সত্যি প্রশ্ন কিন্তু ডেফিনেটলি আসে। তো যদি তোমাদের মনে হয় জিনিসটা প্রয়োজনীয়, অবশ্যই দেখো যদি ভালো লাগে। আর কেউ যদি চাইছো যে আমাদের কাছ থেকে প্রিপারেশন নেবে, আমাদের কাছ থেকে তোমরা এই কম্প্যাক্ট প্রিপারেশনটা নিতে চাও, তাহলে তোমাদের জন্য কিন্তু সেটারও একটা অপরচুনিটি রয়েছে। সেটা আমাদের এসএসসি জিডির জন্য ফোকাস, ফুললি প্র্যাকটিস প্লাস থিওরি, তোমাদের সুন্দরভাবে রিভিশন করানো হবে এখানে, প্লাস প্র্যাকটিস তুমি করতে পারছো। আর এনি কাইন্ড অফ ডাউট সেশন কিন্তু তুমি পাচ্ছ, সেটা আমাদের এসএসসি জিডি সৌর্য ব্যাচ। কেউ যদি নিতে চাও 7557050299 নাম্বারটা বলছি, 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আর প্রাইস কত ম্যাম? প্রাইস নিয়ে সেমই, তোমরা যারা যারা অলরেডি সুপার পাস নিয়েছো তারা তো জানো, আমি আগে আবারও বলেছি যে রিসেন্টলি আমাদের এসএসসি জিডির ব্যাচ কিন্তু আসতে চলেছে, কারণ এসএসসি জিডি নোটিফিকেশন আসবে, আমি বহুবার বলেছি। তো কেউ যদি নিতে চাও নিতে পারো আমাদের। এর পাশাপাশি তুমি শুধু এসএসসি জিডির ব্যাচ নয়, এর পাশাপাশি তুমি রেলওয়ের এনটিপিসির জন্য ব্যাচ, আরআরবি এলপি, আরআরবি গ্রুপ ডি, এসআই এর জন্য কনস্টেবলের ব্যাচ পাচ্ছ তুমি, ডব্লিউবিপি, এসআই, পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, বলো একটা প্রাইসে এত কিছু কোথায় তুমি পাবে? আলাদা আলাদা ভাবে তুমি ক্লাস করতে পারছো, তুমি লাইভ ক্লাস না করতে পারলো কোনো সমস্যা নেই, তুমি রেকর্ডেড গুলো পেয়ে যাচ্ছ, একদম টাইম টু টাইম ক্লাস যে তোমাকে করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি পরেও দেখে নিতে পারবে। তোমার সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস মক টেস্ট। এই যে মক টেস্টের কথা বলছি না, মক টেস্ট ছাড়া কিন্তু তুমি তোমার স্কোরটাকে বুস্ট করতে পারবে না। যত বেশি মক টেস্ট দেবে তত তুমি দেখতে পারবে যে তোমার স্কোরটা আস্তে আস্তে বাড়ছে। একই প্রশ্ন তুমি রিপিট পাচ্ছ, তাহলে অবশ্যই মক টেস্ট, তো সেখানে তুমি আনলিমিটেড মক টেস্ট পাচ্ছ PYQ, কোনো পরীক্ষার PYQ দেখতে চাও ওখানে গিয়ে চলে যাবে, আমাদের অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল। এবং সুপার পাস তুমি যদি একবার নিয়ে নাও তুমি অনেক কিছু ফেসিলিটি পাচ্ছ। আর স্টেটের জন্য তো আমাদের ডব্লিউবি গ্রুপ সি এন্ড ডি এর ব্যাচ তো রানিং চলছে, বিপ্লব ব্যাচ, আপার প্রাইমারি ব্যাচও রয়েছে মিসলেনিয়াস এর মেইনস ব্যাচ, পিএসসি ক্লার্কশিপের। তো কেউ যদি নিতে চাও, প্রাইসটা আমাদের পড়ছে 3 মাসের জন্য 369 টাকা, আর 12 মাসের জন্য কিন্তু 1249, ঠিক আছে? 1 বছরের জন্য 1249, আর 3 মাসের জন্য নিলে 669 টাকা। আবারও নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299, এই নাম্বারটায় তোমরা আমার সাথে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কারো যদি কোয়ারি হয় কল করে নিতে পারো। কলেও যদি মনে হয় পাচ্ছ না, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবে, তোমাদেরকে আমি ব্যাচের লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর কেউ যদি আমার কোড ইউজ করতে চাও, ক্যাপিটাল এন, ক্যাপিটাল আই, ক্যাপিটাল টি, আবার ক্যাপিটাল আই, অর্থাৎ আমার নামের পুরোটাই ক্যাপিটালে NITI, এই কোডটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো একদম ভিডিও শেষে চলে এসেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটা তোমাদের কোনো কাজে লাগবে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটায়, যারা নতুন রয়েছে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, কমেন্ট করে জানিও তোমাদের কতটা হেল্পফুল হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই লাইভ ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সাবধানে থেকো, আর অবশ্যই পড়াশোনার মধ্যে থাকতে। টাটা।